রেশন কার্ড ট্রান্সফার করবেন কিভাবে? বিয়ে বা অন্য কারণে পরিবার পরিবর্তন, জানুন সঠিক অনলাইন নিয়ম। বিয়ের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করা হোক কিংবা কোনো কারণে পরিবার আলাদা করা, এই কাজগুলো আগে অনেক কষ্ট মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকারের রেশন পোর্টালের মাধ্যমে খুব সহজে আপনারা অনলাইনে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম 14 নম্বর ফিল আপ করে কিভাবে রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত করবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশ স্কিপ না করে পুরোটাই দেখুন। সর্বপ্রথম আপনার কাজ হবে গুগলে চলে আসবেন। আমি যেমন গুগলে চলে আসছি, এখানে রেশন কার্ড এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনি এসে ক্লিক করবেন। আমি যেমন এই যে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি দেখতে পাবেন যে সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে এসে আপনি ক্লিক করবেন। বাকি অনুসন্ধান এগুলো ক্লিক করে দেন, রেশন কার্ড সম্পর্কিত এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন রেশন কার্ডের সহসেবা, এখানে না ক্লিক করে অফিস অনুমোদন প্রয়োজন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন, এখানে এসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই রেশন কার্ডটা আধার কার্ড যেটি লেখা আছে সেই আধার নাম্বারটা এখানে বস করে দেবেন। রেশন কার্ডে বস করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এই আধারের মাধ্যমে একটা ওটিপি যাবে। আপনি আধার কার্ডটা বস করে দিন, তারপর বক্স চিহ্নটা মেরে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। আমি যেমন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখলাম যে ওটিপি চলে গেছে। ওটিপির জায়গায় ওটিপিটা বস করে দিয়েছি। এরপরে সাবমিট ওটিপি, এই অপশানে এসে আপনি কি করবেন, ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে রেশন কার্ডটা কার নামে আছে। ধরুন যে ফ্যামিলিকে নাম করবে তার যে সুদীপ্ত মল্লিক খান, তার রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে ইয়েস করে দেবেন। ঠিক আছে, আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। আমি যেমন এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, তারপরে দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন। এরপরে দেখতে পাবেন যে আপনি অনলাইন ফর্ম সার্ভিস, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে অনলাইন ফর্ম সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ফর্ম 14 আপনি এখানে এসে ক্লিক করবেন। ট্রান্সফার করার জন্য ফর্ম 14 এই অপশানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে এখানে চলে আসবে। তারপরে নেক্সটটা আপনি ক্লিক করে দেবেন। ঠিকঠাক থাকলে নাম্বারটা ওই ফোন নম্বরে ওটিপি যাবে, নেক্সট করে দেবেন। করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ওই ফ্যামিলির মধ্যে কতজন রেশন কার্ডের সদস্য আছে, পুরুষ দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি থাকে কোনো অসুবিধা নেই, তারপর আপনি নেক্সটে চলে যাবেন। আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এই যে নেক্সট অপশান আছে এই নেক্সটে বা পরবর্তী আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন। এবার যেই যাকে ট্রান্সফার করতে যাচ্ছেন তার সাইডে একটা বক্সে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে কাকে ট্রান্সফার করতে যাচ্ছি। সুদীপ্ত মল্লিক খান এখানে ট্রান্সফার করে ওই জন্য করে দিলাম। এরপরে আপনি কী করবেন, যে সিলেক্ট বেনিফিশিয়ারি আছে আপনি এখানে আসবেন। আসার পরে যখনই এখানে একটু লোডিং হবে, লোডিং হবে দেখবেন নিচের দিকে আসবেন। আসার পর প্লিজ সিলেক্ট রেজিস্ট্রেশন, মানে কী কারণে আপনি চেঞ্জ করতে চান। আমি যেমন ডিভোর্সের জন্য, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, ফ্যামিলি ক্যাটাগরি হিসাবে এই আমি যেমন ডিভোর্স করে এবার নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে পরিবারের মধ্যে রেশন কার্ডটা ট্রান্সফার করেন তার আধার নাম্বারটা বস করে দেবেন। আমি যেমন আধার নাম্বারটা বস করে দিয়েছি, বস করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেমন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ওই ফ্যামিলিতে ওই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে একটা ওটিপি যাবে। ঠিক আছে, মানে ভেরিফাই যাচাই হবে। ভেরিফাই যাচাই করার জন্য আপনি ভেরিফাই আধার এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমি ভেরিফাই আধারে যখনই ক্লিক করে দেব তখনই বুঝতে পারবেন এই যে ভেরিফাই আধার আছে এই অপশানে আপনি চলে আসবেন। ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ওই আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে তার ওটিপি যাবে। ওটিপির জায়গায় বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আমি যেমন আমার ওটিপিটা এসে গেছে ওই জন্য আমি এখানে ওটিপিটা বস করে দিচ্ছি। ঠিক আছে, ওটিপি বস করে দিবেন। দেরি হয়ে গেছে ওই জন্য ওটিপিটা, তারপরে ওটিপি বস করে দিলাম।
বস করে দেওয়ার পরে আপনি পেজটা একটু লোডিং হবে, ঠিক আছে। ওটিপিটা আসতে দেরি হতে পারে, ওখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এই ফ্যামিলির মধ্যে কতজন রেশন কার্ডের সদস্য আছে। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে 3 জন সদস্যকে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে 3 জন আর সদস্য, আর যাকে যুক্ত করলেন তাকে নিয়ে 4 জন হলো টোটাল, ঠিক আছে। এই 4 জন রেশন কার্ডে যুক্ত হলো। এবারে দেখবেন যে আর একটু নিচের দিকে আসবেন। আপনি নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন দুটো বক্স পড়ে, 1 নম্বর 2 নম্বর। আপনি এটা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি কী করবেন, ফাইনাল সাবমিট যে অপশানটা আছে আপনি এখানকে চলে আসবেন। ফাইনাল সাবমিটে যখনই চলে আসবেন আপনি উপরেগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি কী করে ভালোটি করে দেখে নেবেন যে ঠিক আছে না নাই। তারপরে আপনি ফাইনাল সাবমিটে যখনই ক্লিক করে দেবেন ব্যাস আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন বা সিটিজেন হোম, এখানে কী করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিলাম। এখানে যখনই ক্লিক করে দেবো তখনই দেখতে পাবেন যে ভিউ অপশান আছে, এই ভিউসে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এটা এখন আপাতত পেন্ডিংয়ের মধ্যে থাকবে। এটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে 1 ঘন্টা পরে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের উপকার আসে, দেখতে পাচ্ছেন পুরো ঠিক আছে। এখানেই শেষ করছি। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার পরিচিত যারা এই সমস্যায় আছেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম সরকারি প্রকল্পে সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। সুস্থ থাকুন, ভালো থাকুন।